আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম অধ্যায়, আমাদের দায়িত্ব ও কর্তব্য, অর্থাৎ সমাজে রাষ্ট্রে আমাদের কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে সে বিষয়ে আজকে আমরা পড়ব। আমরা সবাই আমাদের পাঠ্য বইটা হাতে নিব। সবাই আমরা আমাদের পাঠ্য বইটা হাতে নিই এবং এই যে আমাদের পাঠ্য বই, এবং আমরা নবম অধ্যায়টা সবাই বের করব। আচ্ছা, এখানে আছে আমাদের প্রথম পাঠে আছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য কি। সমাজে বাস করতে গেলে আমাদেরকে অনেক নিয়মকানুন মানতে হয়। সমাজ থেকে আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করি, আবার শুধু ভোগ করলেই চলবে না, সমাজের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব ও কর্তব্য আছে। সেই জিনিসগুলো আমরা জানবো যে আসলে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যগুলো কী কী। আচ্ছা, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে হলে আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলো যে ছোটদের আমরা ভালোবাসবো, দেখাশোনা করব, তাদেরকে আমরা অবশ্যই আদর করব, তাদের সঙ্গে কখনোই আমরা খারাপ আচরণ করব না, তাদের বিভিন্ন কাজে আমরা তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করব, কারো ক্ষতি আমরা করব না, সবার উপকার করার চেষ্টা করব, সমাজে বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব, কোনো বিশৃঙ্খলা করব না, কোনো নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ আমরা করব না, সুবিধা বঞ্চিতদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, বয়স্কদের শ্রদ্ধা করব, সমাজের বিভিন্ন ধরনের সম্পদ আছে, যেমন খেলার মাঠ, পার্ক, রাস্তাঘাট ইত্যাদি আমরা সংরক্ষণ করব, কোনো ক্রমে আমরা এগুলো নষ্ট করব না, রাস্তায় নিরাপদ থাকব, আর অপরিচিত মানুষদের কাছ থেকে আমরা অবশ্যই সাবধান থাকব। অর্থাৎ অপরিচিত কোনো লোকের সঙ্গে আমরা বেশিক্ষণ কথা বলবো না, তাদের পরিচয় না জেনে আমরা তাদের দেয়া খাবার খাবো না, তারা যদি আমাদেরকে আড়ালে নিয়ে গিয়ে কিছু বলতে চায় আমরা তাদের সঙ্গে কখনোই একা যাব না। আর অপরিচিত বাড়িতে কেউ না থাকলে, অপরিচিত কেউ দরজায় আসলে আমরা কখনোই খুলবো না, আগে আমরা তাদের পরিচয়টা জানব। আচ্ছা, তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা সমাজটাকে অবশ্যই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সাজাতে পারব। আমাদের দ্বারা সমাজ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, কোনোভাবেই যেন আমরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ না করি। তো আমরা সমাজে যেমন আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে এবং আমাদের বিভিন্ন খারাপ কাজ থেকে আমাদের যেমন বিরত থাকতে হবে, ঠিক তেমনি আমরা আমাদের পরের পাঠে আমরা আমাদের বাড়িতে কীভাবে আমরা নিরাপদে থাকবো সেগুলো এখন আমরা জানবো, যে আমরা আসলে আমাদের বাড়িতে কীভাবে নিরাপত্তা রক্ষা করে চলব। বাড়িতে সাধারণত দেখা যায় যে ছোটদের কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটানোর প্রকোপটা অনেক বেশি থাকে। তো বাড়িতে যাতে দুর্ঘটনা না ঘটে আমরা সেজন্য কিছু সাবধানতা অবলম্বন করব। যেমন ছুরি, কাঁচি জাতীয় ধারালো জিনিস আমরা ব্যবহারের পরে সাবধানে রেখে দেব, বিশেষ করে ছোটদের নাগালের বাইরে রাখবো, যাতে ছোটরা এটা তাদের হাতের কাছে না পায়। আর এগুলো দ্বারা কিন্তু আমাদের মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা অবশ্যই এগুলো ব্যবহারের পরে বা এগুলোতে কাজ করার পরে আমরা এই জিনিসগুলো নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখব। খালি পায়ে বা ভেজা হাতে আমরা কখনোই বৈদ্যুতিক সুইচ ধরব না। আমরা অবশ্যই বৈদ্যুতিক সুইচ ধরতে গেলে আমাদেরকে হাতটা অবশ্যই ভেজা রাখা যাবে না, পরিষ্কার শুকনো কাপড় দিয়ে হাতটা মুছে
মুছে ধরতে হবে। আর কখনোই আমরা খালি পায়ে যাব না। আমরা অবশ্যই রাবারের স্যান্ডেল, হাতে আমরা দস্তানা বা গ্লাভস ব্যবহার করব সুইচ ধরার সময়। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে, এখন দেখা যায় যে বেশিরভাগ দিনে রাতে বেশিরভাগ সময় বৃষ্টিতে ভিজে অনেক ইলেকট্রিক তার বা বৈদ্যুতিক তার যেগুলো আছে সেগুলো ধ্বংসের পানি জমে থাকে। সুইচে অনেক সময় দেখা যাচ্ছে পানি ছিটে আসে, জানালার পাশে যদি সুইচ থাকে, তো সেগুলো আমরা হাত দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবো যে এগুলোতে পানি আছে কিনা, ছেঁড়া ফাটা আছে কিনা, এগুলো দেখে আমরা সুন্দর করে মুছে নিয়ে, শুকনো কাপড় মুছে নিয়ে হাতে অবশ্যই দস্তানা এবং পায়ে আমরা রাবারের স্যান্ডেল পরে তারপরে আমরা এই সুইচগুলো আমরা হাত দিয়ে নাড়বো বা বৈদ্যুতিক তারগুলো আমরা স্পর্শ করবো না। এগুলো যতটুকু সব শুকনো কাঠ বা বাঁশ দিয়ে আমরা এগুলো সরিয়ে রাখবো। আর বাড়িতে যেহেতু বিভিন্ন বয়সের লোকজন থাকে, ছোটো বাচ্চা থাকে, বয়স্ক লোকজন থাকে, তো যদি কোনো সুইচ ভেঙে যায় বা বৈদ্যুতিক তার যদি কোনো কারণে ছিঁড়ে যায়, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে মেরামত করার চেষ্টা করব। তারপরে আছে ঔষধ, কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখতে হবে এটা কোন ধরনের কীটনাশক, এটার নাম, যাতে এটা ভুলবশত কেউ এটা জুস বা সফট ড্রিঙ্কস এগুলো মনে করে যাতে কেউ এটা খেয়ে না ফেলে। এই জন্য করে অবশ্যই এইগুলোর গায়ে আমরা নাম লিখে আমরা লেবেল লাগিয়ে রাখবো, তাহলে এটা আমাদেরকে চিনতে সুবিধা হবে। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পরে অবশ্যই আমরা বন্ধ রাখবো। গ্যাসের চুলা রান্না হয়ে গেলে, কাজ হয়ে গেলে আমরা গ্যাসের চুলা সুইচ বন্ধ করে রাখবো। একটা দিয়াশালায় বাঁচাতে যে আমরা এটা কখনোই চালিয়ে রাখবো না। আর বিদ্যুতের ব্যবহার যখন আমাদের থাকবে না, যেমন লাইটের কাজ শেষ হয়ে গেলে আমরা লাইটের সুইচটা অফ করে দিব। আমাদের বৈদ্যুতিক পাখা, এটার কাজ শেষ হয়ে গেলে যখন আমরা ঘরে থাকবো না, বাইরে যাব বা প্রয়োজন না হলে আমরা কখনো এই বৈদ্যুতিক পাখার আমরা ব্যবহার করব না। আগুনের ব্যবহারে সতর্ক থাকতে হবে। বাড়ির ছাদে, অনেকের ছাদ আছে, অনেক বাড়ির ছাদ আছে খোলা, আমরা এই খোলা ছাদে, বিশেষ করে বর্ষাকালে আমরা কখনোই খোলা ছাদে অযথা হাঁটাহাঁটি করবো না, এতে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রেলিং ছাড়া যেগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো ব্যবহারে আমরা সাবধানতা অবলম্বন করব। রান্নাঘর, তারপরে বাড়ির যেখানে একটু অন্ধকার স্থান থাকে, অর্থাৎ সিঁড়ির নিচে, রান্নাঘরে বা দরজার সামনে যেখানে অন্ধকার থাকবে সেখানে আমরা লাইটের ব্যবস্থা করব। খাবার ঘরে, খাবার টেবিলে, পড়ার টেবিলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করব আমরা। তারপরে আমরা আমাদের মেঝেতে যদি কখনো পানি পড়ে সেটা আমরা সঙ্গে সঙ্গে মুছে ফেলবো, যাতে এটা অসাবধানতাবশত পা পিছলে পুড়ে যেয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে। রান্নাঘরে রান্না শেষ হয়ে গেলে যে আবর্জনা বা তৈরি খোসা পানি যেটাই পড়বে না কেন, আমরা তুলে সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে রাখবো, যাতে পা পিছলে কেউ পড়ে না যায়। আবার রান্না শেষে গরম কড়াই এগুলো আমরা বা গরম পাতিল এগুলো আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে রাখবো তেলের কড়াই, যাতে ছোটো শিশুরা অসাবধানতাবশত তারা এগুলোতে যাতে হাত পা পুড়িয়ে না যায়, এগুলো ছেঁকা লেগে হাত পা পুড়ে যেন না যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। বাড়িতে কলের পাড়ে শ্যাওলা জমে গেলে খুব পিচ্ছিল হয়, এতেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রেও আমরা এইগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। এভাবে আমরা আমাদের বাড়িতে নিজেদের নিরাপত্তা রক্ষা করব। এছাড়া বাইরে কোথাও যেয়ে অযথা, ঘরের বাইরে যেয়ে অযথা দেয়াল বা গাছ দিয়ে উঠবো না, লাফালাফি করবো না। আর জলাশয়ের আশেপাশে খেলাধুলা করা থেকে সতর্ক থাকবো। আর এখন যেহেতু বর্ষাকাল, আমাদের বাড়ির আশেপাশে অনেক ডোবা নিচু জায়গা আছে যেগুলো পানিতে একদম ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, সেগুলোর ধারে আমরা খেলাধুলা করবো না। আমরা সেগুলো থেকে সাবধানে থাকবো, ছোটো ভাই বোনদেরকে সেসবের কাছে যেতে দিব না। রাস্তায় খেলাধুলা না করা, অর্থাৎ রাস্তায় খেলাধুলা না করে আমাদের খেলার জায়গা যেখানে আমরা সেখানে খেলাধুলা করার চেষ্টা করব। আর রাস্তা পারাপারের সময় অবশ্যই ডানে বাঁয়ে সুন্দর করে দুই দিকে তাকাইয়ে দেখে তারপরে আমরা রাস্তা পারবো। যদি আমরা দেখি কোনো গাড়ি আসতেছে তাহলে আমরা সেই গাড়িটাকে আগে
পার হতে দেব, তারপরে আমরা নিজেরা রাস্তা পার হবো। আর বিশেষ করে আমরা খেয়াল রাখবো যে বড় রাজপথগুলোতে যে এখানে জেব্রা ক্রসিং আছে, আমরা দুই পাশে দেখে তারপর জেব্রা ক্রসিং দিয়ে আমরা তাড়াহুড়ো করে দৌড়ঝাঁপ না করে আমরা হেঁটে ধীরে সুস্থে আমরা হেঁটে রাস্তা পার হয়ে চলে যাব। ঠিক আছে, এরপরে আমরা আসি রাস্তায়। আমরা রাস্তায় নিরাপত্তা রক্ষা, অর্থাৎ কখনো কখনো আমাদের রাস্তাতেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে থাকে। এই জন্য পথ চলার সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাতে উপর দিয়ে আমরা হেঁটে যাব। যদি ওভারব্রিজ থাকে তাহলে আমরা অবশ্যই ওভারব্রিজ ব্যবহার করব। আর যে কথাটা আমি একটু আগে বললাম যে রাস্তার দুপাশে দেখে তারপরে আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা সুন্দর করে না দৌড়িয়ে হেঁটে সুন্দর করে আমরা পার হব। কারণ অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় আমাদের বাংলাদেশে কিন্তু দুর্ঘটনা ঘটার পরিমাণটা খুবই বেশি, বিশেষ করে সড়ক দুর্ঘটনা। অনেক সময় গাড়ি, বাস, ট্রাক এগুলো কিন্তু আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা রাস্তা পারার সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস, গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলব। রাস্তায় চলার সময় আমাদেরকে অবশ্যই কী করতে হবে, সতর্ক থাকতে হবে। এরপরে আমরা আসি রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য কী। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য আছে। প্রথমে আমরা জানলাম যে সমাজের প্রতি আসলে আমাদের দায়িত্ব কর্তব্য কী। এখন আমরা বৃহৎ ক্ষেত্রে যাব, অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কী। রাষ্ট্রের নাগরিক হিসেবে অবশ্যই আমরা যেমন সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে ভোগ করব, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতিও আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, যেগুলো আমরা সুন্দর করে পালন করার চেষ্টা করব। শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে, তবে প্রাপ্তবয়স্কদের কর্তব্য দায়িত্ব আরেকটু বেশি। সে সম্বন্ধে আমরা কিছু জানবো। যেমন রাষ্ট্রের প্রদত্ত শিক্ষা লাভ, অর্থাৎ রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা নাগরিকের অবশ্যই কর্তব্য। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের শাসন আমরা মেনে চলব, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিব, কোনো বিশৃঙ্খলা আমরা করব না, রাষ্ট্র যেভাবে পরিচালনা করে আমরা সেভাবে আমাদের কাজগুলো করব। আইন মেনে চলা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই দেশের সকল আইন মেনে চলতে হবে। আইন অমান্য করলে আমাদের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা আছে, সে স্বাস্থ্য আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। এই জন্য আমরা সবসময় আইন মেনে চলার চেষ্টা করব। নিয়মিত কর প্রদান, নিয়মিত কর প্রদান প্রত্যেকটা নাগরিকের অবশ্যই কর্তব্য। এই কর থেকে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং রাষ্ট্র নাগরিকদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। ভোটদান, আমরা গণতান্ত্রিক দেশে আমরা বাস করছি, অবশ্যই 18 বছর বয়স হলে আমরা ভোট দেওয়ার অধিকার প্রাপ্ত হব। তখন আমাদেরকে অবশ্যই ভোটদানে অংশগ্রহণ করা উচিত। ভোট দেওয়া প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এরপরে আমরা আসি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। রাষ্ট্রের বিভিন্ন সম্পদ আছে, যে সম্পদগুলো আমরা সবাই সমান ভাগে ভোগ করব এবং এগুলো কখনো নষ্ট হতে দেব না। এগুলোকে আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করব। কেননা রাষ্ট্রের সম্পদ নষ্ট হলে শুধু রাষ্ট্রের ক্ষতি নেই, এটা আমাদের ব্যক্তি হিসেবে আমাদেরও অনেক ক্ষতি। কারণ এখান থেকে আমরা নাগরিকরা যারা আছে তারা আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করছি, আর সেই সম্পদটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা সুযোগ সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত হব। এই জন্য আমাদের তো অবশ্যই রাষ্ট্রের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আমরা অবশ্যই রক্ষা করে চলব। ঠিক আছে, তো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোর প্রেক্ষিতে আমরা এখন একটু কিছু প্রশ্ন নিয়ে একটু আমরা আলোচনা করব। সবাই একটু মনোযোগী হবে। আচ্ছা, এখানে আছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কি। সমাজের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা। এটা হচ্ছে আমাদের সমাজের প্রতি দায়িত্ব।
দুই নম্বর, সুবিধা বঞ্চিতদের আমরা কি করব? সুবিধা বঞ্চিতদেরকে আমরা অবশ্যই সাহায্য সহযোগিতা করব। 3 নম্বর প্রশ্ন, খালি পায়ে বা ভিজা হাতে আমরা কি ধরব না? অবশ্যই বৈদ্যুতিক সুইচ আমরা ভিজা হাতে বা খালি পায়ে ধরব না। 4 নম্বর, আমরা রাস্তার মাঝ দিয়ে না হেঁটে কোথা দিয়ে হাঁটব? আমরা রাস্তার মাঝ দিয়ে হাঁটলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা রাস্তার মাঝ দিয়ে না হেঁটে আমরা ফুটপাত দিয়ে হাঁটব। 5 নম্বর, আমাদের কাদের সাথে কোথাও যাওয়া উচিত না? আমাদের অপরিচিত কোনো লোকজনের সঙ্গে যাওয়া উচিত না। 6 নম্বর, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কি করা উচিত? দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই আইন কানুন মেনে চলতে হবে। 7 নম্বর, কত বছর বয়স হলে নাগরিকরা ভোট দিতে পারবে? অবশ্যই আমাদের দেশে 18 বছর বয়স হলে নাগরিকরা ভোটদানের অধিকার প্রাপ্ত হয় এবং তারা 18 বছর বয়স হলে তারা ভোট দিতে পারবে। কর থেকে 8 নম্বর, কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র কি কাজ করে? কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। 9 নম্বর, নিয়মিত কর দেওয়া কাদের কর্তব্য? নিয়মিত কর দেওয়া অবশ্যই প্রত্যেক নাগরিকের কর্তব্য। নাম্বার 10, নাগরিকদের অন্যতম প্রধান কর্তব্য কি? নাগরিকদের অন্যতম প্রধান কর্তব্য রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করবো। আর অবশ্যই আমাকে কিন্তু পাঠ্য বই পড়তেই হবে, বিস্তারিতভাবে আমরা পাঠ্য বই পড়বো আর থাকে আমরা প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে নেব। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের পরের প্রশ্নে আসি, শূন্যস্থান পূরণ। আচ্ছা, এখানে আছে 1 নম্বরে, বয়স্কদের ড্যাশ করব, বয়স্কদের শ্রদ্ধা করব। 2 নম্বর, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব। 3 নম্বর, আগুন ব্যবহারে সতর্ক থাকা। বাড়িতে প্রাথমিক চিকিৎসা বাক্স রাখা। প্রাথমিক। নাম্বার 5, রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করুন। ওভারব্রিজ ব্যবহার করব। নাম্বার 6, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। নাম্বার 7, পথ চলায় সতর্ক থাকতে হবে। নাম্বার 8, রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। নাম্বার 9, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। নাম্বার 10, নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। আচ্ছা, এগুলো আমরা অবশ্যই খাতাতে উঠাই নিব। সবাই আমরা খাতাতে প্রশ্নগুলো উঠিয়ে নিই। আচ্ছা, এগুলো অবশ্যই হয়ে গেছে। প্রশ্নগুলো আমরা লিখে দিই। এরপরে আমরা আসবো মিলকরণ।
পরে আমরা নীল কালারে আসবে। এখানে দুটো অংশ থাকবে, বাম পাশ এবং ডান পাশ, দুটো অংশ থাকবে। আমাদের কাজ বাম পাশের বাক্যের সঙ্গে ডান পাশের বাক্যগুলো মিল করব। খেলাধুলা না করা, শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো খাতায় তুলে নেবে। খ নম্বর, ব্যবহারের পর বন্ধ রাখা, ছোট দিয়ে মর্দানে অংশগ্রহণ। এখানে আছে খেলাধুলা না করা, খ নম্বর ব্যবহারের পর বন্ধ রাখা, ছোটদের, গ নম্বর ছোটদের, ঘ ফুটপাত দিয়ে, ক নম্বর ভোটদানে অংশগ্রহণ, এর পাশে আছে ভালোবাসবো, হাঁটবো, 18 বছর, রাস্তায়, রাষ্ট্রীয় সম্পদ, গ্যাসের চুলা। আচ্ছা, এখানে আমরা ক নম্বরটা দেখি, খেলাধুলা না করা, সঙ্গে কি হবে, রাস্তায়, অর্থাৎ খেলাধুলা রাস্তায় না করা। ক নম্বর ব্যবহারের পর বন্ধ রাখা, গ্যাসের চুলা। গ নম্বর ছোটদের, ভালোবাসা। ঘ নম্বর ফুটপাথ দিয়ে হাঁটব। গ নম্বর ভোট দানে অংশগ্রহণ, কখন করা যাবে, 18 বছর বয়স। আচ্ছা, এখন তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিব, তোমরা অবশ্যই পাঠ্য বইটা সুন্দর করে পড়ে বাড়ির কাজগুলো কমপ্লিট করবে, ঠিক আছে? এখানে আমি কিছু বড় প্রশ্ন দিব, এগুলো বাড়ির কাজ। বাড়ির কাজ, সমাজের প্রতি আমাদের সমাজের প্রতি আমাদের 5টি কর্তব্য উল্লেখ করো। 2, বাড়িতে
বাড়িতে দুর্ঘটনা এড়াতে আমাদের কিভাবে সাবধানে থাকতে হবে তা 5টি বাক্যে লিখো। নাম্বার 3, রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য আমরা প্রশ্নগুলো একটু আলোচনা করব। যে প্রশ্নগুলো আমরা দিলাম বাড়ির কাজ, এগুলি একটু আলোচনা করে নিব। সমাজের প্রতি আমাদের 5টি কর্তব্য উল্লেখ করা আছে। সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে, তো আমরা 5টি কর্তব্য এখানে উল্লেখ করব। 5টি কর্তব্য কি? যে অবশ্যই ছোটদেরকে ভালোবাসবো এবং তাদের দেখাশোনা করব, কোনোভাবে তাদেরকে কষ্ট দিব না, তাদের সঙ্গে খারাপ আচরণ আমরা করব না, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। তারপরে 2 নম্বরে কারো ক্ষতি করব না, বড়দের শ্রদ্ধা করব, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব। সমাজে বিভিন্ন ধরনের সম্পদ আমরা রক্ষা করব, রাস্তা পারাপারের সাথে রাস্তায় আমরা নিরাপদে থাকবো। এইভাবে আমাদের যে সমাজের যে কর্তব্যগুলো আছে এখান থেকে আমরা অবশ্যই 5টা কর্তব্য এখান থেকে আমরা লিখব। 2 নম্বর, বাড়িতে দুর্ঘটনা এড়াতে আমাদের কীভাবে সাবধানে থাকতে হবে তা 5টি বাক্যে লিখতে আছে। বাড়িতে আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য কিভাবে আমাদেরকে সাবধানে থাকতে হবে সে সম্বন্ধে আমরা সুন্দর করে 5টা বাক্য লিখব। যেমন যে ছুরি, কাঁচি, বটি, ব্লেড এরকম ধারালো জাতীয় জিনিস ব্যবহারের পরে আমরা এগুলো সাবধানে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখবো, যাতে এগুলো দিয়ে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে। খালি পায়ে এবং ভেজা হাতে আমরা কখনোই বৈদ্যুতিক সুইচ স্পর্শ করব না। ঔষধ ও কীটনাশকের গায়ে আমরা স্পষ্ট করে লিখে রাখবো, যাতে এই জিনিসগুলো বোঝা যায় যে কোনটা কী ধরনের কীটনাশক। গ্যাসের চুলা আমরা রান্না শেষে বন্ধ করে রাখবো। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি ব্যবহারের পরে আমরা সেগুলো সুইচ অবশ্যই অফ করে রাখবো, অপচয় করব না। আগুন ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর অপরিচিতদের পরিচয় জেনে তারপরে ঘরের দরজা খোলা। পারতপক্ষে আমরা অপরিচিতদের সঙ্গে নির্জনে কোনো কথা বলবো না, তাদের দেয়া কোনো জিনিস আমরা খাবো না। তারা যদি আমাদেরকে নির্জনে কোথাও নিয়ে যেতে চায় আমরা কখনো যাব না। যদি আমরা কোনো মন্দ স্পর্শ বা খারাপ কোনো কিছু বা সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে আমরা অবশ্যই সে বিষয়ে বড়দেরকে জানাবো। আর বাড়িতে আমরা অবশ্যই প্রাথমিক বাক্স রাখবো, তার ফার্স্ট এইড বক্স আমরা যেটাকে বলি, প্রাথমিক চিকিৎসার বাক্স আমরা রাখবো, যাতে তাৎক্ষণিক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় প্রাথমিকভাবে যেন আমরা একটু আরাম দেওয়ার জন্য, একটু সুস্থ করার জন্য প্রাথমিকভাবে যেন আমরা তাদেরকে যারা দুর্ঘটনা কবলিত হবে প্রাথমিকভাবে তাদেরকে যেন আমরা কিছু চিকিৎসা দিয়ে দিতে পারি, অর্থাৎ ডাক্তারের কাছে যাওয়ার পূর্ব মুহূর্তে তাদেরকে আমরা যেন প্রাথমিকভাবে চিকিৎসা দিতে পারি। এই জন্য করে অবশ্যই একটা প্রাথমিক চিকিৎসা বাক্স রাখতে হবে। আর এই বাক্সে অবশ্যই তুলা, কাঁচি, জীবাণুনাশক, ঔষধ, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ, তারপরে ব্যথানাশক ঔষধ, জ্বরের বা সাধারণ রোগের যে ওষুধগুলো থাকে যাতে আমরা চট করে হাতের কাছে পাই, এই জিনিসগুলো আমরা সুন্দর করে প্রাথমিক বাক্সে
প্রাথমিক চিকিৎসা বাক্সে আমরা সুন্দর করে সাজিয়ে রাখবো। এরপরে আছে আমাদের রাষ্ট্রের প্রতি নাগরিকদের কর্তব্য, 5টি বাক্যে লিখো। আচ্ছা, সমাজের প্রতি যেমন আমাদের কর্তব্য রয়েছে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিক হিসেবে অবশ্যই আমাদের কর্তব্য আছে। এই কর্তব্যগুলো আমরা 5টি বাক্যে লিখব। তো এখানে আমাদের আছে কর্তব্যগুলো যে রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা। অবশ্যই রাষ্ট্র প্রদত্ত যে শিক্ষা আছে সেটা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তারপরে আছে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, অর্থাৎ রাষ্ট্রের শাসন মেনে চলব, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব, আইন মেনে চলা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অবশ্যই দেশের যে আইন আছে সেই আইনগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আইন যদি আমরা অমান্য করি, যদি আইন না মানি, তাহলে আমাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। নিয়মিত কর প্রদান, নাগরিক হিসেবে প্রত্যেককেই অবশ্যই নিয়মিত কর প্রদান করতে হবে। এই করের অর্থ দিয়ে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা পরিচালনা করে, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং রাষ্ট্রে আমরা যারা বাস করছি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা এই দেওয়া হচ্ছে। এই করের মাধ্যমে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি। ভোটদান, আমরা যেহেতু গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে অবশ্যই 18 বছর বয়স হলে আমরা ভোটাধিকার প্রাপ্ত হব এবং ভোটদানে অবশ্যই অংশগ্রহণ করবো, কারণ ভোট দেওয়া প্রত্যেকটা নাগরিকের অবশ্যই কর্তব্য। দেশের নাগরিক হিসাবে আমাকে অবশ্যই 18 বছর প্রাপ্ত হলে আমরা সবাই ভোটদানে অংশগ্রহণ করব। এরপরে আছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, অর্থাৎ রাষ্ট্র আমাদেরকে যে সম্পদগুলো দিয়েছে, সুযোগ আমাদেরকে ভোগ করার জন্য যে সম্পদগুলো দিয়েছে, সেই সম্পদগুলো আমাদেরকে অবশ্যই কী করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, কারণ আমরা এই সম্পদগুলো থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করছি। তাহলে আমাদেরকে, আমরা যদি সুযোগ সুবিধা ভোগ করে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই এগুলোকে রক্ষাও করতে হবে। যেমন খেলার মাঠ, পার্ক, রাস্তাঘাট, বিভিন্ন জিনিস আছে যেগুলো থেকে আমরা অনেক উপকার পেয়ে থাকি। তাহলে আমাদেরকে সেগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং রক্ষা করতে হবে। অবশ্যই আমরা এই রাষ্ট্রের প্রতি আমাদের যে কর্তব্যগুলো আছে, সেই কর্তব্যগুলো আমরা অবশ্যই পালন করব এবং আমাদের যে দায়িত্বগুলো আছে, দায়িত্বগুলো আমরা পালন করব। তাহলে আমরা আজকে যে যে বিষয়গুলো পড়লাম, সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য, আমরা বাড়িতে কীভাবে নিরাপদে থাকব, আমরা রাস্তাঘাটে কীভাবে নিরাপদে থাকব, যে নিরাপত্তা আমরা কীভাবে রক্ষা করব, সব কিছুই আমরা জানলাম। তাহলে আমাদেরকে অবশ্যই সেভাবে চলতে হবে, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আমরা কখনো কোনো আইন শৃঙ্খলার বিরোধী কোনো কাজ আমরা করব না, কারো ক্ষতি করার আমরা চেষ্টা করব না। সবসময় আমরা নিজেদেরকে নিরাপদে রাখবো, নিজেরা আমরা সাবধানতা অবলম্বন করব। আর অবশ্যই আমাদেরকে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে। সবার সঙ্গে, আমার সহপাঠীদের সঙ্গে আমরা মিলেমিশে থাকবো, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। সবাইকে আমরা সবার সঙ্গে ভালো আচরণ করব। আমাদের বাড়িতে যারা কাজ করে তাদের সঙ্গে আমরা কখনোই দুর্ব্যবহার করব না, তাদেরকেও আমরা কী করবো, তাদের সঙ্গে আমরা সদ্ভাব বজায় রাখবো, তাদের সঙ্গে আমরা সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলবো। আমরা যা খাবো তাদেরকেও তাই খাওয়াবো, আমরা যা করবো তাদেরকেও তাই করতে দিব। আমরা কখনো তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করবো না। মনে রাখতে হবে যে তারাও কিন্তু আমাদের মতোই মানুষ। আল্লাহ পাক তাদেরকে যেভাবে সৃষ্টি করেছে আমাদেরকেও ঠিক একইভাবে সৃষ্টি করেছে। আমরা এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবো। আচ্ছা, আর আমরা নিজেদের প্রতি অবশ্যই যত্নশীল অবশ্যই হচ্ছে যে আমরা নিজেদের নিরাপত্তা আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। কখনোই আমরা বাইরের খারাপ কোনো কিছু টের পাইলে বা দেখলে আমরা কী করবো, সবসময় নিজেরা আত্মরক্ষার চেষ্টা করব, নিজেরা আমরা সাবধানে থাকব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাইরের কাজগুলো সুন্দর করে করবে, আর যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। পাঠ্য বইটা সুন্দর করে পড়বে,
কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমরা বাড়িতে এখন অনেক সময় পাচ্ছি, এই সময়টা আমরা অযথা নষ্ট না করে আমরা অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই আমরা সময়টাকে কাজে লাগাবো। সুন্দর করে আমাদের পাঠ আমরা মুখস্থ করবো, আমরা রেডি করবো, সুন্দর করে আমরা পড়বো। আর পাঠ্য বইটা অবশ্যই বন্ধ বেশি করে পড়বো। আর এখন যে সময় চলছে করোনার দুঃসময়, এই সময় আমরা অবশ্যই বারে বারে হাত ধোবো। আমরা আমাদের প্রয়োজন না থাকলে আমরা কখনোই বাইরে যাব না। যদি বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবো, জনসমাবেশে এড়িয়ে চলবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পুষ্টিকর খাবার খাবো। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ক্লাস নিচ্ছেন নাকি? হ্যাঁ, কোথায় না বন্ধ করতে